নমস্কার। গতকাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবনের তরফ থেকে সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি মেমো নম্বর 29/M&D ডেটেড 19/12/2024 দেওয়া হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি জিটিএ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস অল ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ডিপিএসসি কলকাতা। পরিষ্কার সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে গাইডলাইন্স ফর অবজারভেশন অফ স্টুডেন্টস উইক 2025, অর্থাৎ 2025 সালে স্টুডেন্টস উইক পালন করার জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তার সঙ্গে একটা গাইডলাইনও দিয়ে দেওয়া হয়েছে এই স্টুডেন্টস উইকে কী কী অনুষ্ঠান করতে হবে। আগে আমরা এই বিজ্ঞপ্তিতে কি রয়েছে দেখে নিই। এখানে মূলত যেটা বলা হয়েছে সেটা দেখে নিই। এখানে রয়েছে, ম্যাডাম অর স্যার, ইউ আর অ্যাওয়ার দ্যাট স্টুডেন্টস উইক ইজ সেলিব্রেটেড থ্রু আউট দি স্টেট ফ্রম 1/1/2025 টু 7/1/2025, অর্থাৎ 1 তারিখ থেকে 2025 সালের জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারির 7 তারিখ পর্যন্ত সমস্ত রাজ্য জুড়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস উইক পালন করার কথা বলা হয়েছে। দি গাইডলাইন্স অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড programs to be followed from 1/1/2025 to 8/1/2025 by the schools, college, educational institutions, universities and district headquarters is attached herewith for your ready reference। এবং এই স্টুডেন্টস উইকে শুধুমাত্র স্কুলেই নয়, স্কুল তো রয়েছেই, তার সঙ্গে কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, এই প্রত্যেকটি জায়গায় কিন্তু 2025 সালের 1 জানুয়ারি থেকে 7 তারিখ পর্যন্ত স্টুডেন্টস উইক পালন করার কথা বলা হয়েছে এবং সেই সংক্রান্ত একটি গাইডলাইনও দিয়ে দেওয়া হয়েছে, সেটা আমি দেখাচ্ছি। তারপরে হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি টেক অল নেসেসারি অ্যাক্টিভিটিস সো দ্যাট দি উইক লং প্রোগ্রামস মে বি অবজার্ভড উইথ ডিউ প্রমিনেন্স অ্যাট অল লেভেলস। গাইডলাইন্স অফ স্টুডেন্টস উইক আমি দেখাচ্ছি, ইউয়ার্স ফেথফুলি দিয়ে এখানে সিগনেচার রয়েছে এবং এখানে যে গাইডলাইনটা দিয়ে দেওয়া হয়েছে, গাইডলাইনটা অনেকটা বড়। আমি জাস্ট স্ক্রোল করে আস্তে আস্তে চলে যাব, আপনারা সেই গাইডলাইন্সটা এখানে দেখে নিতে পারবেন এবং দরকার হলে ভিডিও স্টপ করে কিন্তু সেই গাইডলাইনটা ভালো করে পড়ে নিতে পারেন। চলুন আমরা সেই গাইডলাইনটা একবার একটু দেখে নিই এক ঝলক। এখানে দেখতে পাচ্ছেন, গাইডলাইন্স ফর অর্গানাইজিং স্টুডেন্টস উইক ইন জানুয়ারি 2025। এখানে গাইডলাইন আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর ডিটেলসে যাচ্ছি না। কমিটি ফরমেশন করতে বলা হয়েছে, তারপরে টেন্টেটিভ শিডিউল এখানে একটা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আপনারা গাইডলাইনটা দেখে নিন। দি প্রোগ্রাম অন 1/1/2025 মে বি ডিসাইডেড বাই দি স্কুল অথরিটি। 1/1/2025-এ কী কী করতে হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আমি কিন্তু জাস্ট স্ক্রোল করে চলে যাচ্ছি। থার্ড পেজে যেটা রয়েছে সেটা হচ্ছে এটা। আর 3 নম্বর যে প্রোগ্রাম অ্যাট ডিফারেন্ট লেভেলস, এলিমেন্টারি লেভেলসের প্রোগ্রাম, গার্জিয়ানস এনগেজমেন্ট, কমিউনিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস, এডুকেশনাল অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো সব রয়েছে এখানে। ফোর্থ পেজে রয়েছে লাইফ স্কিলস এনহ্যান্সমেন্ট, শো কেসিং ক্রিয়েটিভিটি অ্যান্ড রিসোর্সেস, স্পেশাল এনরোলমেন্ট ড্রাইভস। তারপরে রয়েছে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে কী কী করতে হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। স্কুল বেসড কম্পিটিশন, ওয়ার্কশপস, এগুলো কিন্তু রয়েছে 4th পেজে। 5th পেজে যেটা রয়েছে, ক্রিয়েটিভ অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস, ইনোভেটিভ অ্যাক্টিভিটিস, ক্যারিয়ার গাইডলাইন্স, গাইডেন্স ডে, লাইফ স্কিলস এডুকেশন, মিট দি আইকন প্রোগ্রাম, এনরোলমেন্ট অ্যান্ড স্কলারশিপ ড্রাইভস, কমিউনিটি অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস। 6 নম্বর পেজে কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি লেভেলের জন্য এই প্রোগ্রামগুলো কিন্তু রাখা হয়েছে। এইগুলোই কিন্তু এই 7 দিন ধরে কিন্তু 7 দিন ব্যাপী এই প্রোগ্রাম চলবে। ডিস্ট্রিক্ট লেভেলের ক্ষেত্রে এই প্রোগ্রাম রাখা হয়েছে। তারপরে রয়েছে এইগুলি মনিটরিং করা হবে। দি স্টুডেন্টস উইক interventions will be monitored by the district level committee and level school wise data will be submitted on Google Sheet format shared by the state DEO or DI will be in charge of the আপডেটিং দি গুগল শিট অন এ ডেইলি বেসিস। অর্থাৎ প্রত্যেক দিনের কী কী প্রোগ্রাম অনুষ্ঠিত হলো সেইগুলো কিন্তু এটা গুগল শিটে কিন্তু পাঠাতে হবে এবং ডিআই বা ডিইও যারা রয়েছেন তারা কিন্তু প্রতিদিন এটা অবজার্ভ করবেন। আর ফান্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে ফর কন্ডাক্টিং দি প্রোগ্রাম অ্যাট স্কুল লেভেল দি এক্সপেন্ডিচার মে বি বর্ন আউট অফ অ্যাভেলেবেল ফান্ড অফ এসএসএ। সর্বশিক্ষা অভিযানের যে ফান্ড রয়েছে সেখান থেকে কিন্তু এই প্রোগ্রামের জন্য যা খরচ সেটা করতে হবে স্কুল লেভেলে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আর কলেজ আর ইউনিভার্সিটি লেভেলের সেলিব্রেশন এক্সপেন্ডিচার টু বি বর্ন আউট অফ অ্যাভেলেবেল ফান্ডস অ্যাট দেয়ার এন্ড।
কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলের ক্ষেত্রে কিন্তু সেই খরচাটা কিন্তু তাদের নিজেদের থেকেই করতে হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট স্টুডেন্টস উইক সংক্রান্ত, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।